মাইক্রোসফট এক্সেলের নতুন আরেকটি ক্লাসে স্বাগত এবং অভিনন্দন জানাচ্ছি। আজকে শেখাবো হচ্ছে কাউন্ট এবং কাউন্ট এ, এটার মধ্যে পার্থক্যটা কি। কাউন্টটা অনেকে বলছে কাউন্টটা বা কাউন্ট এ, আর এটা হচ্ছে শুধু কাউন্ট। তো আমরা অলরেডি একটা অঙ্ক এখানে তুলে রেখেছি, এই জিনিসটা বোঝানোর জন্য তুলে রেখেছি স্যালারি শিট। তো এখানে আমরা বেশ কিছু ডাটা এন্ট্রি করা আছে, সিরিয়াল নাম্বার 1, আওলাদ, পজিশন, বেসিক স্যালারি, বাড়ি ভাড়া ইত্যাদি ইত্যাদি সব কিছু এখানে তোলা রয়েছে। এভাবে সিরিয়ালে আমাদের প্রায় 25টা, এক একটা পেজে 25টা করে ডাটা এন্ট্রি করা রয়েছে এবং নিচে আরও রয়েছে, না এই পাশে আমরা নিয়ে আসছি 25টা ডাটা। তো এখান থেকে আমরা দেখব যে কাউন্ট করে যে এইখানে কতগুলো ডাটা আমরা এন্ট্রি করেছি, বা এইভাবে কতগুলো ডাটা এখানে আমরা এন্ট্রি করেছি সেটা আমরা কাউন্ট করতে চাই, গণনা করতে চাই। তাহলে সমান সমান কাউন্ট করার জন্য প্রথমে আপনার সমান সমান চিহ্ন ব্যবহার করবেন, তারপরে কাউন্ট লিখবেন, কাউন্ট লিখে একটা ফার্স্ট ব্র্যাকেট ইউজ করবেন। ফার্স্ট ব্র্যাকেট ইউজ করার পরে এই যে এখান থেকে শুরু করা, অর্থাৎ A7 থেকে শুরু করে আপনি হচ্ছে O7 পর্যন্ত এটাকে আমরা মার্ক করলাম। মার্ক করে ব্র্যাকেট ক্লোজ করে দিলাম এবং একটি ইন্টার প্রেস করব। ইন্টার প্রেস করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু রিপোর্ট দেখাচ্ছে যে এখানে 1 নম্বর সিরিয়ালে 13টি সংখ্যা রয়েছে। সংখ্যা বলতে যেগুলো নাম্বার বোঝায় 0 থেকে 9 পর্যন্ত, এগুলো হচ্ছে সংখ্যা। 0 থেকে 9 পর্যন্ত যেটা হচ্ছে সংখ্যা, আর এইগুলোকে বলা হচ্ছে ক্যারেক্টার। ক্যারেক্টার এই যেগুলো মানে A থেকে Z পর্যন্ত যেটা, ওটা হচ্ছে ক্যারেক্টার। তাহলে এই যে এখান থেকে A1 থেকে A7 থেকে O7 পর্যন্ত আমরা যেই সংখ্যাগুলোকে কাউন্ট করতেছি, তো এই টোটাল সংখ্যার মধ্যে এখানে 13টা সংখ্যা রয়েছে, এই দুইটা বাদে। এই যেগুলো যে ক্যারেক্টার, এই জন্য এখানে কিন্তু ক্যারেক্টার বাদ দিয়ে এখানে সংখ্যা দেখাচ্ছে। বাই চান্স আমরা যদি এই সিরিয়াল নাম্বারের জায়গায় অন না লিখি, আমরা যদি ONE অন লিখি, তাহলে কিন্তু আমরা এইখানে এসে দেখব 13টার জায়গায় কয়টা হয়ে যাবে, 12টা হয়ে গেছে। রাইট, এই যে বুঝে গেছে। তখন এটা ক্যারেক্টার না, এখন কিন্তু এটাকে সংখ্যা দেখাচ্ছে, এই জন্য কিন্তু এখানে একটা কমে গেল। আবার যদি এখানে সংখ্যা দিয়ে দেন, তাহলে এখানে 13টা দেখাচ্ছে। এই যে পজিশনের জায়গায় যদি আপনি সংখ্যা দিয়ে কাউন্ট করেন, ওখানে কিন্তু আরেকটা সংখ্যা দেখাচ্ছে। তার মানে সংখ্যাগুলোকে সে কাউন্ট হিসাবে নিচ্ছে। আর এইটা হচ্ছে কাউন্টটা, যেটা হচ্ছে সমান সমান কাউন্টটা ফার্স্ট ব্র্যাকেট আমরা সেম ভাবে ড্র্যাগ করে দিতে পারি A7 কোলন O7 আমরা লিখেও দিতে পারি। ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, ইন্টার প্রেস করলাম। এই যে পুরাটা কিন্তু ধরছে, টার্গেট করছে এই জায়গাটা। তারপর ইন্টার প্রেস করব। এই যে এখানে দেখাচ্ছে কতগুলো, 15টি। আচ্ছা, এইখানে আমাদের 15টি মানে সংখ্যা এবং ক্যারেক্টার দুইটা মিলে হচ্ছে এখানে 15টি ঘর রয়েছে। এখন এই 15টি ঘর থেকে আমরা যদি অ্যাবসেন্টের ঘরটা ডিলিট করে দিই, কেটে দিই, তাহলে এখানে কিন্তু আমার 15টা দেখাচ্ছে না, এখন দেখাচ্ছে 14টা দেখাচ্ছে, একটা বাদ পড়ে গেছে। তাহলে এখানে আমাদের 2 দিন ছিল, 2 দিন দিয়ে দিলাম। তো এইভাবে করে আমরা এই যে এই ঘরটাতে, অর্থাৎ এই যে 12 নম্বর যে সিরিয়ালটি, এই যে AGM, এখানে কিন্তু 14টা সংখ্যা দেখাচ্ছে। তার মানে এখানে যে নেট ইয়াটা নাই, কিন্তু নেট স্যালারিটা এখানে আসে না, এই জন্য এখানে কি দেখাচ্ছে 14টা, আর এখানে দেখাচ্ছে 12টা। তাহলে কাউন্ট হচ্ছে আমরা কি বুঝলাম, শুধুমাত্র সংখ্যা, আর কাউন্টটা হচ্ছে সংখ্যা প্লাস ক্যারেক্টার, A to Z মানে হচ্ছে ক্যারেক্টার, সব মানে সব সহ কাউন্ট করতেছে। ওখানে টোটাল কাউন্ট করে আমাদের দেখাচ্ছে কাউন্টার মধ্যে। তো আজকের ক্লাসটা মূলত আমাদের কাউন্টটা নিয়েই ছিল, জাস্ট কাউন্টটা বোঝার জন্যই আমরা কাউন্ট জিনিসটা বুঝে নিলাম আগে। কাউন্ট বুঝে তারপর আমরা কাউন্টটা বুঝে নিলাম, তাহলে আমাদের কাছে কি হয়ে গেল, সহজ হয়ে গেল। তো ধন্যবাদ, আজকের ক্লাস এই পর্যন্তই ছিল। আবারও নতুন কোনো টপিকস নিয়ে, নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।